CPIM habanogo hor khamai thapla jaka amchayo tongnai lukurok chirik mokorok laijak hangor berenni ojama rongno toye koklam panda khlaijak mani damjani bisingono Chondipur Bidhan Sabha Dologao Hatio CPIM ni habano hor soksa jaka amchayo tongnai lukurok tei bania khainero horbuthanani chaitok phano horbuthari manlailiya khorang tisalaiga samosida khlainai rokno krak majra jamane bagai 4 salni horo damsa haitama jora achomsa Dologao ni CPIM habanogo hor khamani amchani lukurokni mokolok kolaikha baji sokma suke khorang persaka kilma chalajak amchayo tongnai lukurok horbuthane bedongno koktuma rohorjakmani yagulobo jorani bisingo phai sopailiya hanai koksil jaka naimo thangpatima thayo phai sopaike jolimong furok laikha amchayo tongnai tokosung lukurok কে এরকম করছে এটা আপনার বার করতে হইব আমি জানি আপনারা কিচ্ছু করতেন না আজকে যাইবেন একটা কিছু একটা হয়তোবা লিখবেন এফআইআর বা কিছু একটা লিখবেন আমি জানি না আইন কানুন সম্বন্ধে তো বাট এরপরে কোনো কিছু হইতো না আমি জানি এটা কিছু হইতো না ঠিক আছে রাজনীতি করতে কেউ মানা করছে না পার্টি অফিসটা ঠিক আছে পার্টি অফিস বাইঙ্গা যাইতো বা বাইঙ্গা জানকা কিন্তু কি লেখা পার্টি অফিসে আগুন লাগাইছে সঙ্গে তো অনেকটি বাড়ি ঘর আছে কিচ্ছু করে না বাড়ি বাজারটা বাজার মার্কেট পুরা গেছে আজকে যদি আপনার বাড়িটা ফুটতো কিটা হইলো না আপনারা কে দিলেন বাড়ি আমরা কই থেকে পাইলাম না এইসব আমরা একটা মূর্খ সমাজে বাস করি এরকম মূর্খ মানুষ কিছু থাকবো আগুন লাগাইবই তারা লোকে আমরা তো এটা নিয়ে স্যার আমরা এই বাজারে তো সাত ফুয়াই এটা আমরা স্বচ্ছ ভারত কইছি আমি এই বাজারে একলা সিল্লি দেই একটা মানুষ আয় না আগুন লাগছে দেখো আমি এটার মুখ্যমন্ত্রী কি স্টেপ নেয় এটার এগেইনস্টে আমরা এমএলএ এর এখানের মধ্যে কালকে সেদিন কি হইছে পেছাডর সঙ্গে পুলিশ কালকে ধনবিলাস আগুন লাগছে রাবার বাগানের সঙ্গে ফায়ার সার্ভিস আজকে ফায়ার সার্ভিস আইতে 1 ঘন্টা কি লাগা লাগছে নরমাল মানুষের কইলে শহর থেকে আইতে যেই জায়গা 10 মিনিট লাগে ফায়ার সার্ভিসের 1 ঘন্টা কেমনে লাগলো আজকে আইতে আইতো না অলমোস্ট আমরা আগুন নিভাই আইলাইছি আর ফায়ার সার্ভিস আইছে সময় মতো আয়া কি দাও সময় মতো আয়া লাগে তো কইছে যাইতো কি আর রাখতে না লাগো রাজনীতি করো মানুষের বাড়ি ঘর পুরো স্যার দুপুরে চাঁদাও দিলাম এরপরে পার্টি অফিস তুমি চালাই আপনার বাজারটা ধ্বংস করার লাগে তারা তো এই জিনিসটা তারা তো ভাবতে আসলো যে আজকে আমরা পার্টি অফিসে আগুন লাগাইছি লগেতে বাড়িটি আছে লগেতে বাড়িটা সঙ্গে আগুনটা ধরবো আজকে যদি আমরা না উঠতাম আমরা তো এই আগুনেই ফুইরা মরতাম আজকে আমার আমরা কি দোষ করলাম আমরার কি তা দোষ এখানে আমরা একটা বুটের মালিক কিন্তু আমরা ইনকলাব জিন্দাবাদ বন্দ্যোপাধ্যায় করছি আজকে যে এমন তো না 5 বছর পরে আবার ইলেকশন আইবো 5 বছর পরে আবার হয়তো বা সিপিএম বিজেপি এরকম তারা দিয়ে ইলেকশন করব সিপিএম অফিস আবার ঠিক করব সিপিএম অফিসটা আবার আগুন লাগাইবো যদি আবার বিজেপি আয়ে আবার যেই আয়ো সিপিএম অফিস বাইঙ্গা দেয় তো আজকে আমরা কোনো প্রবলেম আসলো না কি তার লেগাই তারা আগুন লাগাইছে আমরা যদি না উঠতাম ঘুমতে যদি আমরা যদি সজাগ না থাকতাম আজকে এই আগুনে আমরা পুরো খাই আমরা লামনে আমরা পুরো গিয়ে পুরোটা বাজার ফুললে সরকার আজকে সবাই কাপড় উপর ভিজাইছি আমিও কাপড় ভিজাইছি চলো আমি যাই চলো আইও না কোন জায়গায় যাবে না হ্যাঁ বাজার পুরো কার কিছু যায় আইতো না আচ্ছা দিদি ভাই কি হইছে আজকে কি হইছে আমরা বাড়ির সঙ্গেই পার্টি অফিস পার্টি অফিস আমরা সোজা গিয়ে আসলাম আমার জ্বর প্রচন্ড জ্বর কালকে থেকে আমার জ্বর আমরা ঘুমাইছি না আমরা সোজা গিয়ে আসলাম ঘুম ধরতেছে না হঠাৎ করে কি জানি একটা মানে খুব বড় একটা সাউন্ড পাইছি আমরা আমার ভাই মনে করছে যে আমরা সবাই সজাগ আমার বাবা শুধু ঘুমে আমার ভাই মনে করছে যে মনে হয় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কোনো কিছু হয়েছে না গাড়ি এরপরে আমরা ভাবছি না সিপিএম পার্টি অফিস তো এখানে সঙ্গে মনে হয় যেহেতু এই বিজেপি যেহেতু জিতছে এইবার হয়তো বা তারা এটা ভাঙচুর করতে আইছে শব্দ শুনছি ঢিলাঢিলি করতে আমরা তো জানি না যে এটা আগুন লাগাইবো সঙ্গে আমরা উঠছি আমার মাসিরে ফোন করছি আমার মাসির বাড়ি এখানে ওই তারা বাড়ি ফোন করছি শর্মা মেডিকেল হলের বাড়ি আমি কই আমরা এইখানে তো এরকম সাউন্ড শোনা যাইতেছে কই তোমরা ঘরেই থাকো বাইরে হইও না আমার বাইকও একটু দরজা খুলে দেখি আমরা কই না বাইরে না যদি কেউ ভাঙতে আয়ে যদি তোর ক্ষতি করে বাইরে না আচ্ছা ঠিক আছে আমরা ঘরে থাকি তারপরে
আমার মা দরজা খুলছে, দরজা খুললে থেকে আগুন। পার্টি অফিসের রাস্তার সাল আগুনে জ্বলতাছে, উপর থেকে আগুন উঠতেছে। আমরা সবাই বাইরে চিৎকার করতেছি, আমার বাড়ির সবাই। তারপরে ফায়ার ব্রিগেডের কল করা হয়েছে, অনেকে আইছে, বেশিরভাগ মানুষ আইছে না, যদিও বাইরে দেখছি যে বাইরে কেউ নাই, বাইরে কিন্তু কেউ আইছে না। বাইরের থেকে আগুনটা নিশ্চয়ই লাগানো হয়েছে না, আমরা যতদূর প্রেডিকশন, কারণ আমরা বাইরে দেখছি যে কেউ নাই। তারপরে ওই সাইডে আসলো নিশ্চয়ই পার্টি অফিসের পেছন দিকে হয়তোবা। আচ্ছা, আপনি যখন আগুনটা দেখছেন তখন কটা বাজে? তখন কয়টা বাজে? 1:05 আচ্ছা, আমরা তো আর টাইম মোবাইল কেউ দেখা বইয়া রইছে না। আচ্ছা। 1:05 হইবো। আচ্ছা, আপনি যে গেলেন পার্টি অফিসে কি বিজেপি, সিপিএম, কংগ্রেস এরকম কোন পার্টি? না না না, ওটা না, মানে পার্টি অফিসে কোন পার্টি অফিস? এইটা সিপিএম পার্টি অফিস। সিপিএম পার্টি অফিস, এটার মধ্যে আগুন লাগানো হয়েছে, নিশ্চয়ই অপোজিশন পার্টি আগুনটা লাগাইছে। এছাড়া তো আর কেউ হইতো না। সিপিএম পার্টি অফিসে সিপিএম আগুন লাগাইতো না। তারা ঠিক আছে রাজনীতি করতো, সবাই রাজনীতি করো, আমরা কইতাছি না কিচ্ছু। পার্টি অফিসটা ভাঙ্গা গেলে ভাঙ্গা যাও, আমরা কোনো দুঃখ নাই, যা খুশি করো, পার্টি অফিস ভাঙ্গা যাও, ঘুরা করে দাও। আগুন লাগাইছে যে একটাবার ভাবছে সঙ্গে যে এতটি বাড়ি ঘর আছে, একটাবার ভাবছে তার আর কি হইব, এই মানুষটির কি হইব, তারা বাড়ির যে আগুনটা লাগবো, একটাবার তো কেউ এই কথাটা ভাবছে না। এটা তো তারা ভাবা, তারা মানে তার ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে? এতটুকু মূর্খ একটা মানুষ কিভাবে হইতে পারে? কিভাবে হইতে পারে? এই আজকে প্রথম যে এই আগুনটা লাগছে এমন না। নরমালি আমরা বাজারে 7 বার আগুনে পুরা খাইছি আমরা বাড়ি, আমরা অলমোস্ট কিচ্ছু নাই কইতে গেলি। আচ্ছা, এই বাজারটার নাম কি? দলুগাঁও বাজার। কালকে ধনমেলা সারা বাজার পুরো কার কিচ্ছু যায় আইতো না। আচ্ছা আচ্ছা দিদি ভাই, কি হয়েছে আজকে? কি হয়েছে? আমরা বাড়ির সঙ্গেই পার্টি অফিস, হ্যাঁ পার্টি অফিস, আমরা সজাগে আসলাম। আমার জ্বর, প্রচন্ড জ্বর, হ্যাঁ কালকে থেকে আমার জ্বর, আমরা ঘুমাইছি না, আমরা সজাগে আসলাম, ঘুম করতেছে না। হঠাৎ করে কি জানি একটা মানে খুব বড় একটা সাউন্ড পাইছি আমরা। আমার ভাই মনে করছে যে আমরা সবাই সজাগ, আমার বাবা শুধু ঘুমে। আমার ভাই মনে করছে যে মনে হয় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোনো কিছু হয়েছে না গাড়ি। এরপরে আমরা ভাবছি না সিপিএম পার্টি অফিস তো এখানে সঙ্গে, মনে হয় যেহেতু এই বিজেপি যেহেতু জিতছে এইবার, হয়তো বা তারা এটা ভাঙচুর করতে আইছে, শব্দ শুনছি ঢিলাঢিলি করতে। আমরা তো জানি না যে এটা আগুন লাগাইবো। সঙ্গে সঙ্গে আমরা উঠছি, উঠতে আমার মাসিরে ফোন করছি, আমার মাসির বাড়ি এখানে, ওই তারা বাড়ি ফোন করছি, শর্মা মেডিকেল হলে বাড়ি। আমি কই আমরা এইখানে তো এরকম সাউন্ড শোনা যাইতেছে, কই তোমরা ঘরেই থাকো, বাইরে না। আমার ভাই কই একটু দরজা খুলে দেখি, আমরা কই না বাইরে না, যদি কেউ ভাঙতে ভাঙতে আয়ে যদি তোর ক্ষতি করে বাইরে না। আচ্ছা ঠিক আছে, আমরা ঘরে থাকি। তারপরে আমার মা দরজা খুলছে, দরজা খুললে থেকে আগুন। পার্টি অফিসের রাস্তার সাল আগুনে জ্বলতাছে, উপর থেকে আগুন উঠতেছে। আমরা সবাই বাইরে চিৎকার করতেছি, আমার বাড়ির সবাই। তারপরে ফায়ার ব্রিগেডের কল করা হয়েছে, অনেকে আইছে, বেশিরভাগ মানুষ আইছে না, যদিও বাইরে দেখছি যে বাইরে কেউ নাই, বাইরে কিন্তু কেউ আইছে না। বাইরের থেকে আগুনটা নিশ্চয়ই লাগানো হয়েছে না, আমরা যতদূর প্রেডিকশন, কারণ আমরা বাইরে দেখছি যে কেউ নাই। তারপরে ওই সাইডে আসলো নিশ্চয়ই পার্টি অফিসের পেছন দিকে হয়তোবা। আচ্ছা, আপনি যখন আগুনটা দেখছেন তখন কটা বাজে? তখন কয়টা বাজে? 1:05 আচ্ছা। আমরা তো আর টাইম মোবাইল কেউ দেখা বইয়া রইছে না। আচ্ছা। 1:05 হইবো। আচ্ছা, আপনি যে গেলেন পার্টি অফিসে কি বিজেপি, সিপিএম, কংগ্রেস এরকম কোন পার্টি? না না না, ওটা না, মানে পার্টি অফিসে কোন পার্টি অফিস? এইটা সিপিএম পার্টি অফিস। সিপিএম পার্টি অফিস, এটার মধ্যে আগুন লাগানো হয়েছে, নিশ্চয়ই অপোজিশন পার্টি আগুনটা লাগাইছে। এছাড়া তো আর কেউ হইতো না। সিপিএম পার্টি অফিসে সিপিএম আগুন লাগাইতো না। তারা ঠিক আছে রাজনীতি করতো, সবাই রাজনীতি করো, আমরা কইতাছি না কিচ্ছু। পার্টি অফিসটা ভাঙ্গা গেলে ভাঙ্গা যাও, আমরা কোনো দুঃখ নাই, যা খুশি করো, পার্টি অফিস ভাঙ্গা যাও, ঘুরা করে দাও। আগুন লাগাইছে যে একটাবার ভাবছে সঙ্গে যে এতটি বাড়ি ঘর আছে, একটাবার ভাবছে তার আর কি হইব, এই মানুষটির কি হইব, তারা বাড়ির যে আগুনটা লাগবো, একটাবার তো কেউ এই কথাটা ভাবছে না। এটা তো তারা ভাবা, তারা মানে তার ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে? এতটুকু মূর্খ একটা মানুষ কিভাবে হইতে পারে? কিভাবে হইতে পারে? এই আজকে প্রথম যে এই আগুনটা লাগছে এমন না। নরমালি আমরা বাজারে 7 বার আগুনে পুরা খাইছি আমরা বাড়ি, আমরা অলমোস্ট কিচ্ছু নাই কইতে গেলি। আচ্ছা, এই বাজারটার নাম কি? দলুগাঁও বাজার। কালকে ধনমেলা তো আমরা কোনো দুঃখ আছে না, কিন্তু আজকে যে আমরা এই আমরা ঘুম না ভাঙতো, আমরা নিজেই তো পুরো নাই বলা হইলে না। আচ্ছা বাজার কারেন্ট অফিসে ফোন করা হইতাছে, কারেন্টের স্টাফ এখন আয় না। এটা কথা হইলো 1 ঘন্টা ধরে ফোন করা হইতাছে, তারা পর্যন্ত আয় না।